তার আগে আপনাদের একটা লিস্ট আপডেট করে নেই, আপনাদের আপডেট দেওয়া হয় নাই। আপনাদের বর্তমান মাইক্রোওয়ার্কের কার কত আর্নিং আছে একটু বলবেন। ব্যাস 3। আপনাদের বর্তমান কার কত আর্নিং আছে মাইক্রোওয়ার্কার একটু বলেন, এটা আপডেট করে নেই। এটা আসলে কত বাদানের একটা আপডেট। বিপ্লব হোসেন আছেন? বিপ্লব কি আছেন? নাজমুল সাকিব ভাই, গোলাম সরোয়ার 1.25। বিএম জুয়েল তো নাই, তাই না? এরপরে কে আছেন? এহসান ভাই, আপনার কত আছে? এহসান আহমেদ। জিমেল কি আপনার এহসান ভাই? এহসান ভাই আপনার জিমেল অ্যাড্রেসও দিবেন কাইন্ডলি, আর কতটা আর্নিং আছে তোমাদের একটু বলবেন। আর মেলিং অ্যাড্রেসটা 0.35। এত কম কেন ভাই? এত আজ 25 পদের 25তম ক্লাস ভাই, প্রায় 1.5 মাস। বিপ্লব হোসেন, বিপ্লব ভাই কত আছে আপনার? বিপ্লব ভাই, বিপ্লব ভাই আছেন? জি, কত হয়েছে ওনার? 4 পয়েন্ট না কত? মোস্তাক ভাই আপনার জিমেল দেন। মোস্তাক ভাই জিমেল দেন, চ্যাট বক্সে জিমেল দেন মোস্তাক ভাই। আচ্ছা, ফাইবারে যাচ্ছে। ফাইবারে আপনার একটা জিনিস দেখাবো আমি, যে ফাইবারে মার্কেটিং এর একটা সুন্দর একটা মানে বিষয় আছে। আচ্ছা, খেয়াল করেন, আমরা সার্চ করি এখানে। মাইক্রো শব্দ হচ্ছে কার? মিউট রাখেন তো। এসান ভাই মিউট রাখেন। শাহিম ভাই, আর্নিং কত ছবি আপনার বলেন তো একটু, আর্নিংটা সরকারে। মাইক্রোওয়ার্কের আর্নিং হচ্ছে কত আপনার? আপনার মেইলিং অ্যাড্রেস একটু দেবেন চ্যাট বক্সে। কই মোস্তাক ভাই, আপনি কি নাই এখানে? বুঝি নাই। এরপর আগে আর্নিং আছে তো, ওইভাবে তারা গুরুত্ব দিচ্ছে না আপনাকে। নিউ একটা অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন, ভালো হবে এটাই। বিপ্লব সাকিব, সাকিব হেডলো আগে কিছু ছিল, নাম শুরু হয়েছে না। আচ্ছা, শাহিম শেখ কই?
2 থেকে 10 8 জন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন আমি কোথায় আসলাম, আমি ইমেল সার্চ করলাম ফাইবারে। তো এখানে আর কি আর ফিল্টার করবো না আজকে, না করে রিলেভেন্স থেকে যাবো হচ্ছে বেস্ট সেলিং বা বেস্ট সেলার। কোথায় বলুন তো, সার্চ করলাম ফাইবারে, সার্চ করার পরে ডান দিকে কি শর্ট বাই নিউজ অ্যাভেল দিলে আপনাদেরটা শো করবে, কিন্তু না যে আমি যেখান থেকে সার্চ করবো কোনটা বেস্ট সেলার হিসেবে দিলে কি হবে দেখি আমরা। টাইম নিচ্ছে কেন, দেখেন লেখা আছে বেস্ট সেলিং, তাই না? এটা ক্লিক করব, তাহলে কি হবে, এখানে ফাইবারে যেগুলো সব থেকে বেশি সেল হয়েছে সেগুলো এখানে শো করবে এখন, যেগুলো বেস্ট সেলিং এর উপর ডিপেন্ড করতেছে। তো বেস্ট সেলিং এর উপরে এই কিওয়ার্ডটার উপর বেস করে 5213টা কি আছে এখানে গিগ আছে বেস্ট সেলিং এর উপর ডিপেন্ড করে। তো দেখেন এখানে কি লেভেল 2 সেলার 740টা সেল, এনিকে 295টা সেল, 262 সেল। আমি এক কাজ করি, এই প্রথম যেটা আছে সেনাইপসের এইটা ওপেন করলাম, এবং আর একটা নেই আমরা, এই একটা নেই, দুইটা ওপেন করলাম ক্যামেরা, দুই ট্যাবে। এটা দেওয়ার উদ্দেশ্য কি, আমরা এই যে বেস্ট সেলিং যে গিগ গুলো আছে এই গিগ গুলো থেকে আমরা যে বায়ার গুলো পাবো সেই বায়ারের কাছে মার্কেটিং করবো আমরা। কি বললাম, আমরা কি করব, দুইটা জিমেল মানে গিগ ওপেন করলাম যেগুলো কি সব থেকে বেস্ট সেলিং আছে, 295টা 262টা। এরকম দেখবেন কি অনেকের সেল আছে 1K প্লাস, 1K প্লাস। আপনি এগুলো ক্লিক করলাম, তিনটা ওপেন করলাম আমি নিউ ট্যাবে। ওকে, এখন এই তিনটা যে ব্যক্তি গিগ ওপেন করলাম আমি, তিনজনে কিন্তু কি কাজ করেছে ফাইবারে, এবং কি তারা কিন্তু কাজ মানে একটা দুটো করে না, মিনিমাম 200 300 1000 500 এরকম কি করছে তারা এখানে কাজ করলো। এই যারা কাজ করাইছে, যাদের বায়ার বলি আমরা যাদেরকে, তারা কিন্তু কি করছে অবশ্যই রিভিউ দিছে এখানে একটা। তো এই রিভিউ গুলো থেকে আমরা কি করতে পারি, তাদের লিস্ট বের করতে পারি। তাদের লিস্ট গুলো বের করে তাদেরকে আমরা কি করতে পারি, নক করতে পারি। কিভাবে, যেমন দেখেন ডিজাইন এক্সপার্ট ফর স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি আমার। তো এখানে কি 262 রিভিউ আছে, কয়টা 262 রিভিউ আছে। এরপর পাশেরটাই যাই, পাশেরটা সম্ভবত সেম পাওয়া যাবে, একটু কম বেশি হতে পারে। এখানে কত আছে, 295টা আছে, 7টা অর্ডার পেন্ডিং, দেখেন 7টা অর্ডার পেন্ডিং তার। এবং এই পাশে যা আছে তারটা দেখি, এইভাবে দেখি প্রত্যেকটা কিন্তু কি অবশ্যই কিছু না কিছু রিভিউ আছে। তাহলে কাজ হচ্ছে এই রিভিউটাকে বের করা, মানে রিভিউটাকে নিয়ে কাজে লাগানো। কিভাবে করব, ক্লিক করলাম রিভিউ ট্যাবে, অথবা স্ক্রল ডাউন করলে পাবেন, স্ক্রল ডাউন করলে চলে আসতে পারবেন। রেকমেন্ড ফর ইউ ফ্রিকোয়েন্টলি, এই দেখেন রিভিউ 5 স্টার 255টা, 4 স্টার 5টা, 3 স্টার 2টা। ডান দিকে সেলার কমিউনিকেশন লেভেল 5 স্টার, রেকমেন্ডেড টু এ ফ্রেন্ড 5 স্টার, সবগুলো 5 স্টার 5 স্টার যেহেতু তার আছে, ভালো একজন সেলার। এখন এখানে দেখেন অস্ট্রেলিয়ার একজন বায়ার, তার নাম কি ক্রিস টানাজেলিয়া। এখন এই ব্যক্তিটা কি একটা বায়ার, সে কি করছে আমাদের এই ব্যক্তির কাছ থেকে কাজ করাইছে এবং সে এটা এখানে রিভিউ দিচ্ছে। আমরা কি করব, এই ইউজার নেম নিলাম, ইউজার নেম নেওয়ার পরে যাব নিউ ট্যাবে, fiverr.com লিখে স্ল্যাশ দিয়ে তার যে নামটা কপি করছে এটা পেস্ট করব। কি করব, পেস্ট, দেন সার্চ করলে কি হবে, ফাইবারে এই বায়ারের ক্লায়েন্ট দেখা যাবে। এখন এই বায়ারটা কেমন, বায়ারটা কটা কাজ করা হয়েছে সেগুলো এখানে দেখা যাবে, এবং বায়ারের কি কি প্রোফাইল আছে দেখেন। সে কি সর্বশেষ একটা রিভিউ দিচ্ছে, তার মানে সে একটা কাজ করা হয়েছে, তার মানে সে কি রেগুলার কাস্টমার না। যারা রেগুলার কাস্টমার কি প্রত্যেকবারই কাজ করবে, একবার কাজ করে না। এবং দেখেন তার কিন্তু প্রোফাইল কোনো তথ্য নাই এখানে, আপনার সোশ্যাল যে মিডিয়া গুলো সেটা এখানে নাই। কিন্তু আমরা এক কাজ করতে পারি, আমরা সেম ইউজার নেমটা নিয়ে সার্চ করব গুগলে। ওকে, সার্চ করলে কি হবে, এই ব্যক্তির এই ইউজার নেমটা ইউজ করে যেখানে যেখানে সে কাজ করছে বা তার যে সোশ্যাল আইকন গুলো আছে সব শো করার কথা। যেমন নিচের দিকে আসলে দেখেন তার কি আছে, এখানে ফেসবুক পেজ আছে, ফেসবুকে আছে একটা পেজ, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইনে পাবলিক প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। দেখেন এই যে ইউজার নেম সে ইউজ করছে, তো এখানে কি আছে তার তথ্য আমরা পেয়ে গেলাম। এখন আপনি কি করতে পারেন, সুন্দর একটা গিগ ইমেজ তৈরি করে, সরি মানে একটা ইমেজ তৈরি করলেন বা সেন্সর মেক করলেন, মেক করে কি তাকে অফার দিলেন যে হ্যালো দেয়ার আই এম, নাম বললেন যে আই এম আব্দুল কাদির, আই এম কি প্রফেশনাল ইমেল সিগনেচার ডিজাইনার।
হ্যাঁ, I will offer you অথবা I am offer you some awesome email signature which will be 100% clickable HTML email signature. If you need, please knock me অথবা message me অথবা please click the link below to see my profile অথবা আপনাদের যে ফ্লিকার অ্যাকাউন্টে প্রোফাইল ছিল প্রত্যেকেরই ওখানে সার্চ লিখতে পারেন যে ফ্লিকার যে টু সি মাই পোর্টফোলিও অথবা টু সি মাই ওয়ার্ক ইন flickr.com। তখন কি হবে, ফ্লিকার অ্যাকাউন্ট দিয়ে দিলেন, তখন সে তার যদি প্রয়োজন হয় এই মুহূর্তে তাহলে আপনার প্রোফাইল দেখবে, দেখে সে কাজ ভালো অর্ডার দেবে। অথবা তার যদি এখন নাও লাগে, যখন তার প্রয়োজন হবে, সাপোজ আজ থেকে 7 মাস বা 1 মাস পরে কি তার লাগলো, তখন সে কিন্তু আপনাকে নক করার সম্ভাবনা থাকবে, কারণ আপনাকে নক করছিলেন এই কাজের জন্য। এভাবে আমরা কি করি, প্রত্যেকটা বায়ারের যে নামগুলো আছে, ইউজার নামগুলো সার্চ করি, প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়া অবশ্যই কিছু না কিছু কন্ট্যাক্ট পাওয়া যাবে, সে ফেসবুকের হোক টুইটারের হোক। না পেলে ভালো কথা, বাট অবশ্যই 10 জনের মধ্যে 8 জনেরটা পাওয়া যাচ্ছে, কারণ তারা কি প্রোফাইল নেমটাকে মেনটেন করে। কারণ প্রোফাইল যে ইউজার নেম, এটা একটা ব্র্যান্ড নেম। এটা কি নেম? ব্র্যান্ড নেম। এটা একটা, আমরা একটা দেখে আসি। যেমন একটা, এর নাম কি? জিও মাইকি। এটা আমরা কি কপি করলাম, কপি করে সেম ফাইবার ফোল্ডার দেখবো আগে আমরা। ফাইবার দেখলে কি লাভ, ফাইবার আপনার তার সে কি রেগুলার কিনা নাকি ওয়ান টাইম কিনা এটা দেখতে পারবেন। সব থেকে বেস্ট হবে রেগুলার গুলাকে বেছে নেওয়া, কারণ রেগুলার কাস্টমার কি রেগুলারই নেবে। হ্যাঁ দেখুন, এখন তো রেগুলার বায়ার, কারণ সে করছে কয়েকটা কাজ করেছে অলরেডি। দেখেন 1 2 3 4 5 6 7 10টা কাজ করেছে অলরেডি। এখানে সিমর ক্লিক ভালো আছে কি, এবারটা রেগুলার বায়ার। এবং দেখেন তারপরে কি আছে, লিঙ্ক অ্যাকাউন্ট গুগলের। কেন করাবে না? সে যে কাজটা করা হয়েছে সেটা হতে পারে আপনার, না না, সেটা হতে পারে কি ক্লিকেবল ছিল না, হতে পারে সোর্স কোড ভুল আছে, হতে পারে সেই ব্যবসায় মুভ করছে। আপনি যে বর্তমানে যেখানে জব করতেছেন, একটা জব চেঞ্জ করেন, আপনার কি কোম্পানির নাম চেঞ্জ করতে হবে না, ফোন নাম্বার চেঞ্জ করতে হবে না, ওয়েবসাইট চেঞ্জ করতে হবে না? সেক্ষেত্রে আপনি কাজটা পারেন, আপনি এখন কি করবেন, যারা পারে তাদেরকে খুঁজবেন, তাই না? অথবা আপনার যে বন্ধু আপনার রেফারেল, আপনারটা সাপোজ কেউ দেখলো, আপনাকে মেল করছেন, আপনার দেখে খুব তার ভালো লাগলো যে হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, তখন প্রশ্ন করবে যে কার কাজটা করাইছো, তখন আপনি কি তার প্রোফাইল লিঙ্ক দেবেন যে আমি এই কাজটা করাইছি। তাহলে কি হবে, আপনার নাগলে বন্ধন লাগতে পারে, তার আত্মর লাগতে পারে, ভাইয়ার লাগতে পারে। এভাবে কিন্তু কি আপনার মাধ্যমে আরেকজনকে রেফারেল সে করতে পারে, যে আপনার কাজটা এবং কি কথাবার্তা কি থাকে, ভালো থাকে। এই হচ্ছে বিষয়। তো দেখেন এই যে এই ব্যক্তিরা কিন্তু কি ভালো একটা রেগুলার কাস্টমার, সে কিন্তু দেখেন অনেকগুলো কাজ করেছে এখানে ভাইয়ারে। এবং দেখেন সিমন ক্লিক আরো একটা শো করবে। তাহলে কি করবো, এর ইউজার নামটা সার্চ করি আমরা কোথায়, আমাদের গুগলে। কারণ একটা ইউজার নেম মানে হচ্ছে একটা ব্র্যান্ডের আইডেন্টিটি। একটা ইউজার নেম মিনস একটা ব্র্যান্ডের আইডেন্টিটি। খেয়াল রাখতে হবে আপনার যে ইউজার নেম লেখাইছে এবং তেমনি লেখাই নেই, কারণ আপনার যখন আপনার অ্যাকাউন্টে কেউ আসবে, সাপোজ এটা আপনার অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের নাম কি আছে আপনার, যেমন আপনার নাম আছে সাপোজ এবি কাদির, তাহলে সে কি করবে, গুগল করবে এবি কাদির যে আসলে কি এর অনলাইনে বর্তমান অবস্থা কেমন দেখি আমরা। তো সেখানে গুগল সার্চ করে যদি আপনার প্রোফাইল না পায়, যে ফেসবুক অ্যাকাউন্ট না পায়, টুইটার না পায়, সেখানে তো আপনার কিন্তু সেভাবে কি ভ্যালু করবে না। এই জন্য কি করতে হবে, আমাদের অনলাইন একটা সেলফ ব্র্যান্ডিং করতে হবে। ফার্স্ট ক্লাসে শিখছি আমরা যে সেলফ ব্র্যান্ডিংটা কিভাবে করতে হয়, কেন আমরা ইউজার নাম সেম করছি একটা উদ্দেশ্যই। আর আপনার কি হতে হবে, কাজ করার পাশাপাশি নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। যখন কেউ শুনবে মোস্তাক, কোন মোস্তাক, এই মোস্তাককে চিনতে হবে, এটাই ব্র্যান্ড আইডেন্টিটি। যখন বলা হবে আব্দুল কাদের বা এবি কাদের, বুঝতে হবে আব্দুল কাদের কেন, আর আপনার ওটা কি ব্র্যান্ডিং নেম। ব্র্যান্ডিং নেম গুলোকে আমাদের সেলফ ব্র্যান্ডিং হতে সাহায্য করবে। যখন একটা ব্র্যান্ডিং দাঁড়ায় যাবেন, তখন কি হবে, আপনার কাজগুলো পেতে খুব সহজ হবে। এবং যে কাজ পাবেন অবশ্যই কম টাকার কাজ পাবেন না, অবশ্যই বেশি টাকার কাজ পাবেন, কারণ আপনার কি একটা কি আছে, ব্র্যান্ডিং অবস্থা হয়ে গেছে। তো সেজন্য শুরু থেকে আমাদেরকে ভিতরে ফোকাস রেখে কাজ করতে হবে, যাতে আপনার কি যে ইউজার নেম দেওয়া আছে সেটা কি সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যায়। খুঁজে পেতে কি করতে হবে, আপনার যে পোস্ট গুলা করেন সেই পোস্টের হ্যাশট্যাগ দিতে হয়, যেটা হ্যাশট্যাগ কিভাবে দিতে হয় এটাও দেখাইছি। দেন আপনার হ্যাশট্যাগ কিভাবে বের করবেন তাও দেখাইছি। তারপরে ইউজার নেম কিভাবে বের করতে হয় এটাও দেখাই দিচ্ছি। তো এরকম সমস্যা কিন্তু থাকার কথা না আপনাদের এগুলো নিয়ে। আচ্ছা, এরপরে কি আমি কি করলাম, বর্তমানে যে রেগুলার কাস্টমারটা আছে এখানে জিও মাইকি, নামটা সার্চ করলাম আমি গুগলে। এখন দেখেন তার যে ফেসবুক প্রোফাইল আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, এরপরে কি গিটহাব অ্যাকাউন্ট আছে, সম্ভবত ডেভেলপারের কাজ করে, হ্যাঁ সফটওয়্যার ডেভেলপার কাজ করতেছে। দেন তাকে ছবি এখানে শো করতেছে যেগুলা আসতেছে গুগল থেকে সরাসরি। গিটহাব, সাউন্ড ক্লাউড অ্যাকাউন্ট আছে তার,
তো দেখেন আর কিন্তু অনেকগুলো কি আছে অ্যাকাউন্ট এখানে শো করতেছে, সবই তার এই পেজে যা আছে সব তার পেজের নিজের, দেখেন সেম ইউজার নেম সব জায়গায়। আর আপনার ইউজার নেমে অন্য কেউ কি কাজ করবে না, এটা আমরা সবাই জানি। যদি কেউ আপনার জন্য কাজ করে তাহলে কি হবে, আপনার ইউজার নেমটা নষ্ট হবে এবং তারটা নষ্ট হবে। এজন্য কেউ চাবে না যে নিজেরটা নষ্ট হোক বা আরো জনের নষ্ট হোক। এটা হতে পারে যে হ্যাঁ আপনার টাইম নষ্ট করবো কিন্তু আমারটা ভালো রাখবো। তো যখন দেখা যাবে একই ইউজার নেম দুজন রাখবে, সেক্ষেত্রে দেখা যাবে কি তার নিজেরটা লস হবে আগে, কারণ সে কি নতুন, আপনি পুরাতন। সে যদি ইউজার নেম দেয় তাহলে আপনার টাকা শো করবে আগে, তার শো করবে পরে। এক্ষেত্রে কেউ চাবে না ইউজার নেমটা ভাবে বের নেওয়ার জন্য সেম ইউজার নাম লিখে। আর যারা নতুন, যারা কিছুই বোঝেন না তারা রাখতে পারে। বাট যারা একটু অভিজ্ঞ হয়ে ইউজার নেম চুজ করবে তারা অবশ্যই একটা ইউনিক নেম খুঁজবে, যে নামটা কি আমাদের গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করলে সব থেকে কম পাওয়া যায়। ওটা আমি রিপিট করতেছি না আজকে, আর ওটা আগে বলা হয়েছে একবার। তো যাই হোক, দেখেন আপনি এভাবে কি করে লিস্ট বের করলে এবং তাদেরকে ফেসবুকে বা টুইটারে নক করলে বা এসএমএস করলে বা তাদের কমেন্ট বক্স দেখতে পারেন। আর যারা আপনার বায়ার বা যারা হবে তারা কিন্তু অবশ্যই চ্যাট বক্সে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিখবে যে আই এম লুকিং ফর ড্যাশ সেলার। আমরা কিন্তু অলরেডি আরো 3-4টা কাজ পারি, কিন্তু সেগুলোকে এখন আমরা গিগ তৈরি করে নিই। যেমন ইমেল টেমপ্লেট তৈরি করা, মানে ইমেল টেমপ্লেট ডিজাইন করা, এরপরে কি মেল ক্যাম্পেইন করা, এটা কিন্তু আমরা অলরেডি পারি, কিন্তু এরকম টেমপ্লেট এখনো কি করি নেই, গিগ বানাই নেই। এটা কিন্তু গিগ নিয়ে আসবো আমরা, যে কিভাবে মেল টেমপ্লেট ডিজাইন করতে হয় এবং কিভাবে মেল টেমপ্লেটটাকে মেল ক্যাম্পেইন করতে হয়। এটা অলরেডি শিখেছি আমরা, কিভাবে আমাদের মেল চিম্পে ইমেল গুলো আপলোড করতে হয় সিএসভি আকারে, টেক্সট আকারে, কপি পেস্ট করা যায়, ইমেল টেমপ্লেট ডিজাইন করা যায়, দেন কি পপ আপ ফর্ম করা যায়, তারপরে কি আমাদের ব্লগ সাইডে এমবেড করা যায়। এই কারণে কিন্তু আরেকটা কি হবে আপনার, তো আরেকটা কি আছে আপনাদের, সেটা কেমন, লিড জেনারেশন বা মেল জেনারেশন বা মেল কালেক্টিং। আমরা সাধারণত মেল কালেক্ট করতে হয় কিভাবে, নিজ ভিত্তিক, দেশ ভিত্তিক, এটা কিন্তু শিখেছি। তারপরে লিড সংগ্রহ করতে হয় কিভাবে, এটাও শিখেছি, তাই না? তো এটা কিন্তু একটা আপনার গিগ তৈরি হবে। তারপরে গিগটা এখনো তৈরি ভাবে করতেছে না, আপাতত একটা গিগ তৈরি করছেন, এটাকে কি করে মার্কেটিং করেন। মার্কেটিং করে এই গিগটাকে একটু পুরো দিক নিয়ে আসেন, দেন আরেকটা গিগ আমরা পাশাপাশি তৈরি করবো। আপনারা কাজ করতে পারেন চাইলে প্রত্যেকদিন কি 10-15 মিনিট টাইম বের করে এই গিগগুলোর জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারেন, যেমন কিওয়ার্ড রিসার্চ, তার কোন ইমেজটা দিবেন, সেই ইমেজগুলো কেমন হবে, এগুলো নিয়ে আপনি কি মার্কেটিং করে রাখতে পারেন। এখন প্রত্যেকদিন 20 মিনিট বা 25 মিনিট করে এই গিগটার মধ্যে টাইম দিলেন। আর নতুন যে গিগটা আছে এর টাইম রাখতে হবে সব থেকে বেশি। তো মূল লক্ষ্য হচ্ছে বর্তমান গিগটাকে র্যাঙ্ক করা। বর্তমান গিগটা যখন র্যাঙ্ক হবে তখন কি পাশাপাশি আপনি নতুন একটা গিগের কাজ শুরু করলে সমস্যা নাই। কিন্তু এমন যেন না হয় নতুন গিগটা বাদ, মানে যেটা বর্তমান আছে এই গিগটা বাদ দিয়ে নতুন গিগের প্রতি আপনাকে ধরাইতে ধরাইতে বর্তমান গিগ শেষ, এমন যেন না হয়। এটা খেয়াল রাখতে হবে। আর যারা গিগ করে না তাদের ভালোই, এখনো ওয়েটিং এ আছেন, ওয়েটিং এ থাকেন। আচ্ছা, তো আশা করি ক্লিয়ার, তাই না? এটা কি আমাদের আরেকটা গেল। তোমার আরেকটা বাইরের কাছে আসি, যেমন কানাডার একজন আছে, ইনি 5 স্টার সেল করছে ইউনাইটেড স্টেট। এটা দেখি ইউনাইটেড স্টেট, মরিসন মেবি, হ্যাঁ মরিসন। এটাও সেম চেক করবো fiverr.com, তারপরে কি প্রোফাইল নেমটা দিব বা ইউজার নেম দিব, দেন কি সার্চ করবো, তারপর পাওয়া যাবে। হ্যাঁ, ইনি একজন প্রায় রেগুলার কাস্টমার। এনারা কিন্তু 3টা অলরেডি কি করেছেন, কাজ করেছেন। 3টা কাজ কি কি, থ্যাংক ইউ বিজনেস ম্যাজিকের কাছ থেকে, ডিজাইন এক্সপার্ট 4 দেখেন এই সেম ব্যক্তির কাছ থেকে সে 2বার কাজ করাইছে ইমেল চ্যানেলের প্রতি, ডিজাইন এক্সপার্ট 4। এটাকে বললেন না, কেন বললেন, হাসান ভাই বলছিলেন যে 2টা ইমেল বা যে কোর্স লাগবে কিনা। দেখেন সে কিন্তু অলরেডি 2টা কাজ করছে একজনের কাছ থেকে সেম কাজটাই। হ্যাঁ, আর বিজনেস ম্যাজিকটা কি এটা যখন দেখে আসি একটু আমরা, এর প্রোফাইলে যাই, ইনি কি কাজটা করাইছেন তার কাছ থেকে, এটা কিন্তু দেখা যাবে। চলে গেলাম বিজনেস ম্যাজিকের প্রোফাইলে। আচ্ছা, ইনি কি কাজ করাইছে দেখি আমরা, ইনি কি সার্ভিস দেয়। ইনি হচ্ছে আপনার অ্যামাজনের প্রিন্ট পেপার তৈরি করেন, ফরম্যাটিং করেন, অ্যামাজন প্রিন্ট বের করেন কাইন্ডেল প্রতি। আচ্ছা, ইনি হচ্ছে বিভিন্ন স্টেশনারি সামগ্রী, যেমন এই পিডিএফ ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, এগুলো কাজ করতেছেন। এনার কাছ থেকে কাজ করেছেন একটা। তো এভাবে কি আমরা চাইলে কিন্তু কি নির্দিষ্ট ভিত্তিক বিভিন্ন বায়ারকে, যেখানে আমরা দেখতেছি এখানে যারা বায়ার আসে অর্থাৎ যারা ফাইবারে আসে, আমরা মেল করি, দেখা যাবে কি 500 মেল করে তার মধ্যে কি 200 ব্যক্তি কি আমাদের ফাইবারে কাজ করায়, 300 ফাইবারে কাজ করায়, হতেই পারে। আর যেন বাইবার এসে ফাইবার থেকে বায়ারটা সিলেক্ট করতে, তখন কি হবে, আমরা মিস হওয়ার সুযোগ নাই। সবাই তো বায়ার নির্দিষ্ট হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম অথবা টুইটার পোস্ট করলাম, তখন দেখা যাবে কি আপনার ওই কি বলে নাম ভুলে গেলাম, যে সোশ্যাল মিডিয়া যখন পোস্ট করবেন তখন দেখা যাবে কি আপনার লিস্টে যারা আছে, যারা ফ্রেন্ড লিস্টে আছে
বা যারা কিওয়ার্ডে আছে তারা কিন্তু সবাই কিন্তু মানে ফাইবার থেকে কাজ নাও করতে পারে। সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে যদি এখান থেকে কাজ করি, যেটা আমাদের ফাইবার থেকে করবো আমরা, এটা কিন্তু অবশ্যই 100% কি হবে, আউটপুট বের করা সম্ভব। এইভাবে আমরা কি আমার কাজগুলো করব। হ্যাঁ, আমার তো বাইরে থেকে পেমেন্ট করবো না এইভাবে। বাইরে যে কাজগুলো আছে না, ওটা আমরা বাইরে সে ফাইবারে নিয়ে আসবো টান দিয়ে। ফাইবার লিঙ্ক দিবেন যে অর্ডার হেয়ার, বুঝছেন? হ্যাঁ, অবশ্যই। আপনারা তো বাইরের কাস্টমারকে বাইরে এসে ফাইবার ভিত্তিক করবেন। আমাদের মূল লক্ষ্য থাকবে কি, বাইরের কাস্টমার হোক ভিতরের কাস্টমার হোক, সেগুলোকে কি করা, ফাইবারের মাধ্যমে রিডাইরেক্ট করে নিয়ে কাজটা নেওয়া। তাহলে আপনিও সেফ, সেও সেফ। আর যারা লোকাল থাকবে আপনার এলাকার ভিত্তিক, তাদের সমস্যা নেই, তাদেরকেও আপনি কি তখন নিজের কাজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু ভালো হবে ফাইবারে নিয়ে আসা। কারণ আপনার ফাইবারে একটা পোর্টফোলিও তৈরি হবে, ফাইবারে কি আপনার একটা র্যাঙ্ক তৈরি হবে। র্যাঙ্ক তৈরি হয়ে গেলে আপনার কিন্তু কাজ নিয়ে কোনো টেনশন থাকবে না। তখন দেখা যাবে কেন এসে কাজ পাচ্ছেন। প্রথম 6 মাস বা 1 বছর কি তারপরে একটু কষ্ট হতে পারে এই গিগগুলো মার্কেটিং করা নিয়ে। আপনারা কিন্তু যত জানি আমি, আপনারা কেউ এখানে ওইভাবে মানে টোটাল টাইম দেন না 5-6 ঘন্টার বেশি। অনেক কথা বসে থাকেন কিন্তু তেমন টাইম কাজ হয় না। আপনার কি অবস্থা সাকিব ভাই? হ্যাঁ, মেল পান নাই? বাবা মেল পান দেন না সবাইকে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ওর কাছে একটা লিস্ট আছে, লিস্টটা আমি দেখি পাই কিনা। তো এই ছিল কি আমাদের ফাইবার ওয়াইজ মার্কেটিং এর পদ্ধতি। হ্যাঁ, আমরা কিভাবে কি আরো কিছু টিপস আপনাদের দেবো ডে বাই ডে, যেগুলো আপনি জানেন এগুলো আগে ফলো করেন। যেমন টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, ফেসবুক, দেন হচ্ছে আপনাদের গিগ ফিপ করা, তারপর মার্কেটিং, এইগুলা যে আপনারা এক কাজ করেন, সব একবার করা দরকার নাই। আপনারা কি করেন, একটা শিডিউল তৈরি করেন যে 24 ঘন্টার মধ্যে কি খাওয়া দাওয়া ঘুম বাদে বাকি যে আপনার কাজ থাকবে সেই কাজটুকু বাদে এই কাজের জন্য কি আপনারা 5 ঘন্টা টাইম বের করেন। 5 ঘন্টার প্রথম ঘন্টা কি কাজ করবেন, এরকম হলে প্রথম আপনারা কি কিছু শিখবেন। শিখবেন বলতে যেগুলো শেখানো হয়েছে এর বিকল্প হিসাবে কিছু বের করা যায় কিনা, হ্যাঁ, অথবা এর বিকল্প অন্য গেটওয়ে কি আছে, এবার প্রথম 1 ঘন্টা বের করলেন। অথবা কি ফাইবারে ঢুকলেন, গিগ রিসার্চ করলেন, যারা ভালো ভালো বায়ার বা সেলার এদের গিগ গুলো দেখলেন, দেখে কিছু শিক্ষা গ্রহণ করলেন প্রথম 1 ঘন্টায়। পরে আপনি কি করলেন যে দ্বিতীয় ঘন্টা কি করবো আমি, দ্বিতীয় ঘন্টা ফেসবুকের বিভিন্ন ফেসবুকে গিয়ে সার্চ করেন যে ইউএসএ বায়ার অ্যান্ড সেলার গ্রুপ। যদি ফেসবুকে সার্চ করেন ইউএসএ বায়ার অ্যান্ড সেলার গ্রুপ লিখে, অনেক গ্রুপ পাবেন। সেই গ্রুপগুলোতে ইউএসএ বায়ার অ্যান্ড সেলার গ্রুপ সার্চ করে কি করবেন, ফেসবুকে গ্রুপটাকে ফিল্টার করবেন। এরকম গ্রুপে গিয়ে আপনারা সেখানে আপনাদের যার যে সার্ভিস প্রয়োজন তার নিচে কমেন্টটা করেন। তাহলে কি হবে, আপনার কিন্তু বের হয়ে যাবে। কারণ বায়ার সেলার গ্রুপ কিন্তু ফেসবুকে পাওয়া যায়। তার কি প্রথম 1 ঘন্টা ফেসবুক নিয়ে আপনি রিসার্চ করলেন যে ফেসবুকে কোন গ্রুপটা গেলে ভালো অ্যাক্টিভিটি পাওয়া যাবে, কোন পেজে পাওয়া যাবে, কাকে নক করলে হবে। এরপরে পরের 1 ঘন্টা আসেন কি টুইটার নিয়ে। এরপর 1 ঘন্টা আসেন কি পরে 1 ঘন্টা পর 1.5 ঘন্টা লাগতে পারে, মেল চিম্পে প্রায় 1.5 ঘন্টা লাগবে। কারণ মেলটা ডিজাইন করা শুরু করা থেকে সেন্ড করতে গেলে, কারণ সেন্ড করতে আপনার সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে, কিন্তু মেল তৈরি করা অনেক টাইম লাগবে। তো দেখেন এখানে কি অনেকগুলো গ্রুপ আসছে আমাদের, এই যে 6.3K মেম্বার্স, 680 পোস্ট, এদের 1,14,000 মেম্বার। হ্যাঁ, এইভাবে কি আপনারা প্রত্যেকটা গ্রুপে অ্যাড হয়ে যান। আর আপনারা এখানে যারা ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করতেছেন, সরি বুঝি নেই। হ্যাঁ, ফেসবুকে একটা লিঙ্ক বেশিবার শেয়ার করবেন না, তাহলে
পোস্ট করার থেকে ব্যান করে দেবে সাময়িক সময়ের জন্য। তো জন্য কি করবেন, বিটলি ইউজ করে ডেলি 5-6টা পোস্ট করেন, সমস্যা হবে আপনার থেকে। হ্যাঁ, বা যদি আপনি একবার 20টা বা 40টা করেন, তাহলে আপনার কি হবে, লিঙ্কে সমস্যা করবে। ফাইবার লিঙ্ক আপনি বিটলি সমস্যা নাই তো, আমরা ফাইবার লিঙ্ক তো পাই, তাই না? হ্যাঁ, তো ফাইবার থেকেও শর্ট করে দিতে পারেন, তা তো হয়। ফাইবার তো লিঙ্ক শর্ট করা আছে। তো ফাইবার শর্ট আপনার দেখা যায় না যে কয়টা ক্লিক হচ্ছে, না বিটলি দেখা। সরি, বুঝি নেই। কোথায়? লিঙ্কডইনে? হ্যাঁ, আপনাদের বলা হয়েছে যে টার্গেট কিভাবে হবে। আপনি চিন্তা করেন নর্মালি যে আপনি একজন বায়ার হন, আপনার একটা সিগনেচার লাগবে, আপনি কি লিখে সার্চ করতেন, যে আই এম লুকিং ফর এ ডিজাইনার হু ক্যান ডিজাইন মাই ইমেল সিগনেচার। হ্যাঁ, এভাবে আপনি এভাবে সার্চ করে দেখেন, তারা আপনার এই কিওয়ার্ডে মিলে যাবে, তাদেরকে পেয়ে যাচ্ছেন, সেই পোস্টে কমেন্ট করেন, পার্সোনাল এসএমএস করেন। এটা তো মার্কেটিং সিস্টেম। তো দেখাচ্ছিলাম না এটা আমি, লিঙ্কডইন একটা বা টুইটার একটা। আপনি টুইটারে গিয়ে আপনার বর্তমান লোকেশন বাংলাদেশে, তো আপনি টুইটারে গিয়ে বাংলাদেশ থেকে ইউএসএ করেন বা লন্ডন করেন বা আমেরিকা করেন, এখানে করে কি আপনি সেখান থেকে তার মধ্যে কিওয়ার্ড বের করেন, সেই কিওয়ার্ডে গিয়ে সার্চ করেন, তাহলে তাও কিন্তু পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা টাইমটা দিচ্ছেন না অনেকেই। আপনার ফাইবার গিগ করছেন, কিন্তু কি ফাইবার গিগের যে কাজটা করতে হবে, কিন্তু মেন কাজ হচ্ছে মার্কেটিং। গিগ তৈরি করছি, প্রোডাক্ট আনছি, বা প্রোডাক্টের কোনো বিজ্ঞাপন করলাম না, তার কোনো প্রোডাক্ট সেল হবে না। ঠিক আছে, দোকান খোলা হয়েছে। হ্যাঁ। জি। ট্রেন্ডিং, ট্রেন্ডিংটা কি কি আছে বর্তমান? আপনি একটা ইউজ করে দেখেন, আপনাকে একটা ওয়ার্নিং দিতে পারে ওরা। ইউজ করলে সর্বোচ্চ একবার ইউজ করতে পারবেন, বেশি ইউজ করেন না, কারণ এটা যেহেতু সেম কিওয়ার্ড না বা সেম ইস্যু না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনি সর্বোচ্চ 1 থেকে 2বার ট্রাই করে দেখেন, এর বেশি করেন না, তাহলে সমস্যা হতে পারে। এসএমই হিসেবে আপনাকে ব্যান করে রাখতে পারে। কয়েকটা শেয়ার করবেন, 3-4টা, সাপোজ আপনি মেল সিগনেচার দিয়ে গেলেন, টুইটারে কি 2টা পোস্ট করে রাখলেন ট্রেন্ডিং করে দিয়ে, আর লিঙ্কডইনে আসলেন, সেখানে 2টা পোস্ট করে রাখলেন। ওই 2টা পোস্টের মধ্যে অনেক কিছু আসবে, অনেক ভিউয়ার আসবে। ইমপ্রেশন কয়টা আছে সাকিব ভাই, গিগের? আচ্ছা, 46। আর আজকে আপনাদের রিভিউ ক্লাস হবে, তো রিভিউ ক্লাসের পর শেষ দিকে আমরা ওই যে গিগ প্যাকেজে কার কার এখানে বলুন তো একটু। গিগ প্যাকেজে কার কার গিগ করা বাকি? আচ্ছা আচ্ছা, আসেন আসেন। তারপর হচ্ছে যে আমাদের মূল ক্লাসে রিভিউ ক্লাস আজকে। হাসান ভাই আসেন। হ্যাঁ, আপনার কাছে আসেন।
ইমেজ একটাই করছেন? তেমন ফুটে নাই ভাইয়া, ক্লিকেবল HTML লেখাটা ফুটে নাই, টেক্সটে হাইলাইট হয় না। আপনি দেখেন ক্লিকেবলের বাম পাশে লেখাটা না, লেখাটা ফুটে নাই ব্যাকগ্রাউন্ডের জন্য। তারপর আপনার সিগনেচার যেটা করতে আপনি এখান থেকে করছেন না, এটা আপনার করতে হবে হচ্ছে অন্য জায়গা থেকে, দেন স্ক্রিনশট দেখে আপলোড দেবেন। অথবা এখানে করলে আপনাকে সেটা রূপ দিতে হবে যে হ্যাঁ এটা কি এখান থেকেই করা হয় নাই, এমনটা কিছু বলতে হবে। আপনার এটা মনে হচ্ছে টোটালি কি এটা ডিজাইন করা গ্রাফিক্স এর মাধ্যমে, এমন সাথে দেখলে অনেকেই আপনার কাজ দেবে না, এটা কি সঠিক মাপের হয় নাই বা সঠিক ডিজাইন হয় নাই। আটা দেখান তো কোনটা করছেন, আটা দেখি। আপনি এক কাজ করেন হাসান ভাই, আপনি একটু ফাইবারে যেগুলো একটু দেখেন, দেখে দেন হচ্ছে আবার ডিজাইনে বসেন। আগের ডিজাইনটা তেমন ভালো হয় না, এটা এখন শেষ করেন তারপর দেখি আবার, ঠিক আছে? হ্যাঁ মানে এমন বোঝাইতে হবে যে আপনার কি ইমেজটা করছেন এক জায়গা আর সেটা আর জায়গাতে নিয়ে আসা, এমন একটা রূপ দিতে হবে এখানে। তারপর শ্যাডো ইউজ করতে পারেন, হ্যাঁ। তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে কালারটাকে কি করবেন, হালকা করে দিবেন, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। আচ্ছা আসেন। সাইকেল বলতে মানে বৃত্তের মধ্যে? হ্যাঁ ওখানে দেখেন একটা আপনার ইয়ে আছে, অপশন আছে, দেখান তো, দেখান তো। জি বলেন। হ্যাঁ বলেন। প্রোফাইল কবে করছেন আপনি ফাইবারের? ফাইবারে প্রোফাইল করেন নাই আপনি, ফাইবারের প্রোফাইল কবে করছেন, কবে করছিলেন? আপনার বলেছিলাম যে আগের প্রোফাইল থাকলে হবে না, আপনার নিউ একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এটা বলছি আরো 7 দিন আগে, আপনি তখন ক্লাসে ছিলেন না হয়তো বা। নতুন অ্যাকাউন্ট করতে হবে ফাইবার, নতুন জিমেল, নতুন প্রোফাইল পিকচার সবকিছু নিউ নিউ দিয়ে। সেই প্রোফাইল হবে না, সেই প্রোফাইল হবে না ভাইয়া, নতুন অ্যাকাউন্ট করতে হবে। আপনি এসে আগের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন, ডিঅ্যাক্টিভেট রিজন দিবেন যে আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, এই রিজন দিয়ে তারপরে এটা বন্ধ করে দিবেন, বন্ধ করে একটা উইন্ডোজ দিবেন, তারপরে কি নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন। অথবা মোবাইলে যদি অ্যাকাউন্ট না থাকে করার আগে, তাহলে মোবাইল থেকে একটা অ্যাকাউন্ট করবেন, সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? জি হাসান ভাই বলেন। দেখেন বাম দিকে আছে এলিমেন্ট, এলিমেন্টে ক্লিক করেন। দেখেন বাম দিকে আছে এলিমেন্টস, এলিমেন্টসে ক্লিক করেন। ওইখান বাম দিকে দেখেন ফটোস এর নিচে এলিমেন্ট। ভাই বাম দিকে আসেন একবারে।
উপরের দিকে ওই যে এলিমেন্ট ক্লিক করেন, ওইখানে দেখেন, ওই দেখেন গ্রিডের, সরি ফ্রেম নেন, ফ্রেম দেখেন বৃত্ত আছে, শেপ না ফ্রেম নেন। হ্যাঁ দেখেন ফ্রেমের মধ্যে সার্কেল আছে, নিচের দিকে আসেন, নিচের দিকে ফ্রেম। আপনি কোথায় গেলেন? আপনি কি পোলো ইউজ করতেছেন না এখন, না ফ্রি ভার্সন এটা? ফ্রি ভার্সন তো পোলো ইউজ করতে পারবেন না। আপনি দেখেন আমাদের গ্রুপ আছে না একটা, এলইডিপি ডিজিটাল মার্কেটিং, ওই গ্রুপে পোলো ভার্সন করা আর কিছু নিয়ম দেওয়া দেওয়া সেটিং ফলো করলে এটা পোলো ভার্সন হয়ে যাবে, তখন ইউজ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা আমরা এখন আমাদের রিভিউ করা শুরু করবো। হ্যাঁ বলেন। এটা তো বলতে বলতে আমার ব্যথা হয়ে গেছে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, আমি এখানেও দিচ্ছি 4083 2480। আপনার এটা চ্যাট বক্স দেখেন 4083 2480, এটা খেয়াল রাখবেন সবাই। এই সময় কি লিখতেছেন আপনি এখানে উইড হাইট দিয়ে, দেখি সেটা উইড হাইট 800 না তো? আচ্ছা এখন ডিজাইন করতে হবে না হাসান ভাই, আপনি ডিজাইন পরে করবেন, এখন আমাদের ক্লাসগুলো আগে রেখে দিয়ে নেই। হ্যাঁ নাজমুল সাকিব ভাই স্ক্রিন শেয়ারিং এ আসবেন এখন। আপনাদের পুরাতন একটা ক্লাস ছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করার যে বিষয়গুলো, আর এগুলো কিভাবে করতে হবে, কোন কিওয়ার্ডটা নিব, তারপরে টুইটারে কিভাবে দেশ ভিত্তিক করা যায়, এই মার্কেটিংটা আমরা দেখাবেন, সবাই দেখবো আমরা। আপনার যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা সলভ করে ট্রাই করবো। সবাই শেয়ার বন্ধ করে দিয়ে আমরা মাইক্রোফোনটা মিউট রাখি। বিগত ক্লাসের রিভিউ ক্লাস হবে আজকে, এটা হাসান ভাই করবেন আগে, হাসান ভাইয়ের পরে প্রস্তুত থাকবেন কাদির ভাই, এরপর আপনাকে আনবো আর একটা কাজ দেখানোর জন্য। সাকিব ভাই বুঝতে পারছেন কি কি দেখাবেন, বা কিভাবে সোশ্যাল মিডিয়া গুলোকে ব্যবহার করে মার্কেটিং করতে পারি, এই বিষয়গুলোকে দেখাবেন। যে আসেন শুরু করেন। বাকি সবাই খেয়াল করেন, বাইরের যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো এখন ধরবেন না, আপনারা নোট ডাউন করে রাখবেন। তার দেখানো শেষ হলে তারপরে কি আমরা ভুলগুলোকে তুলে ধরবো। ঠিক আছে। আপনারা দেখেন, আমি একটু আসতেছি। সাকিব ভাই আসেন, শুরু করেন।
সাকিব ভাই এখানে টপ না লেটেস্টে ক্লিক করেন ভালো হবে। লেটেস্ট ফিল্ডে
জি ঠিক আছে, ধন্যবাদ সাকিব ভাই আপনাকে। কাদের ভাই আপনি এখন আসবেন যেটা বলছিলাম। কাদের ভাই দেখাবেন কিভাবে আমরা ইমেল কানেক্ট করতে পারি এবং লিড কানেক্ট করতে পারি বিভিন্ন লোকেশন অথবা নিচকে টার্গেট করে। আপনার যে দেশ ভালো লাগে আপনি সেই দেশকে নিয়ে কাজ করেন, সমস্যা নাই। জাস্ট দেখাবেন কিভাবে কাজটা করতে পারি, আমরা এতটুকু দেখালে হবে। ইমেল কালেক্টিং এবং নিচ কালেক্টিং দুটা বিষয়। কিভাবে লিড কালেক্ট করতে পারবেন, লিড এবং হতে পারে দেশ ভিত্তিক, হতে পারে নিজ ভিত্তিক, আপনার চয়েস।
কাদের ভাই, একটাই পদ্ধতি ছিল, আর পদ্ধতি ছিল না আমাদের? আর কোনো পদ্ধতি কি আছে নাকি একটাই শেষ? আর নিশ কোথায়? আপনি তো জাস্ট মেল দেখালেন, লিড গুলো কোথায়? লিড লিড দেখাবেন না? লিড ভুলে গেছেন? একটা ব্যক্তির নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কর্মক্ষেত্র। লিড মনে নাই? আচ্ছা, তাহলে লিডকে দেখাবেন। এটা মোস্তাককে দেখান। মোস্তাক ভাই, আপনি আসেন, আপনি লিড দেখান। না, নিউজ দেওয়া হয় না, আপনাদের কান্ট্রি ওয়াইজ দেওয়া হয়েছে। মোস্তাক ভাই আসেন, আপনি দেখান যে কিভাবে আমরা লিড কাট করতে পারি। কাদের ভাই তো বলতে পারলো না, উনি জাস্ট মেল করে দেখালো। না, কথা হচ্ছে দুইটা, অথবা দুজনের মধ্যে একজন হতে পারে। কনভারসেশন হচ্ছে, মেসেজিং হচ্ছে, দেখা যাক কি হয়। তো দ্বিতীয় ব্যাচের
মেসেজ পান না আপনারা কেউ ভাইয়ারের কাছ থেকে কোনো? ভাইয়ার রিকোয়েস্ট পান নাই? ভাইয়ার রিকোয়েস্ট পাওয়ার কথা আপনাদের, ভাইয়ার রিকোয়েস্ট তো অনেক সময় পাচ্ছে বেশিরভাগই। বাবাই পান না ভাইয়ার রিকোয়েস্ট? মার্কেট তাহলে চালাই যান, মার্কেটে চালাই যান, অনলাইন অ্যাক্টিভিটি বাড়ান। এটা কি ফর্মে কাজ করতে চান সবাই? ফর্মে কি যান? ঠিক আছে, বলছিলাম খাবার ফর্ম কিছু বলছিলাম। সাকিব ভাইয়ের পোস্ট আছে, সাকিব ভাই আপনারটা তো আছে 10 পেজে, দেখেন। সাকিব ভাইয়েরটা আছে, কাদের ভাইয়েরটা আছে, আর বাবু ভাইয়েরটা আমি পাই নাই। সার্চ করবেন HTML ইমেজ লিখে, সার্চ করার 10তম পেজে আছে। হ্যাঁ, আপনারা তো ফাইবারের মার্কেটিং করছেন না, তো মার্কেটিং না করলে হবে কেমনে? ওই যেটা ভাই মাত্র বললাম না একটু আগে, সাকিব ভাই যেটা দেখাইলো আপনাদেরকে, ওইটা সবাই ফলো করবেন, মিনিমাম 3-4 ঘন্টা কাজ করবেন। কাজ করলে কি লিখে আসবে, ইনকাম বাড়বে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা তো কমপ্লিট করতেছেন। আর একবার দেখেন, HTML ইমেজ লেখেন, পেয়ে যাবেন। আপনারটা আমি একটু আগে লাভ রিয়েক্ট দিছি। আচ্ছা, এটা দেখি শেয়ার হয়েছে আমার, তাই না? from.fiverr.com আপনারা এই লিঙ্কে যাবেন। এটা আপনাদের যারা নতুন বায়ার বা সেলার আছেন, এখানে গিয়ে লিখবেন যে হাই দেয়ার, আই এম নিউ সেলার at Fiverr, প্লিজ হেল্প মি টু কি নলেজ ইউর শেয়ার, এবার কিছু লিখে তাদের সাথে পরিচিত হবেন। ফোরামে যত বেশি অ্যাক্টিভ থাকবেন, ফোরামে আপনাদের কোন সাপোর্ট দেবে। এখানে ফর্ম রিলেটেড আপনাদের গিগ গুলোকে বৃদ্ধি করার জন্য, সেল বৃদ্ধি করার জন্য আমরা কিছু কি আছে, রিসোর্স আছে। আপনারা এখানে যাবেন, অ্যাকাউন্ট করতে হবে না। আগের যে অ্যাকাউন্টটা আছে ফাইবারের, সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে হবে। সিম্পল পদ্ধতি, নতুন করে অ্যাকাউন্ট এখানে করতে হবে না। from.fiverr.com যাবেন, দেখেন এখানে কি আছে, লগ ইন আছে না? লগ ইন দিলে আপনার যে অ্যাকাউন্ট থাকবে ফাইবারে, সেই অ্যাকাউন্ট শো করবে এখানে। ক্লিক করলাম। তো দেখেন এখানে কি লেখা, ওয়েলকাম COVID-19 ডিসকাশন, ফাইবার টিপস, ইওর ফাইবার এক্সপিরিয়েন্স, ফাইবার সাইট, ইভেন্ট, এরকম অনেকগুলো ক্যাটাগরি পাবেন। ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ব্লগ পোস্ট আছে, হ্যাঁ। দেন ফাইবার প্রো, ফাইবার অ্যাফিলিয়েট, কানেকশন, ফোরাম আপডেট, এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরি আপনার দরকার আপনি সেখানে দেখলেন। তার লেটেস্ট যে নিউজ গুলো আছে এখানে, হোয়াট নিউ বয়েস শুড ডু ইন ফাইবার, ফাইবারে কি কি করা দরকার সেই বিষয়ে একটা কি এখানে পোস্ট করছে। লগ ইন দেবেন, লগ ইন করলে আপনারা লগ ইন করবেন, লগ ইন করে সেটা পড়বেন, তাহলে আপনাদের টাইমটা বাড়বে। এখানে এখানে কাউন্ট হবে যে আপনি কি ফাইবার ফর্মে 8 ঘন্টা আছেন বা 10 ঘন্টা আছেন, এটা কাউন্ট হয় এই ফর্মে। এটা কাউন্ট হবে, আপনার যখন অ্যাক্টিভিটি ভালো হবে, ওরা আপনার বায়ার এখান থেকে পাওয়া যাবে। আপনি এখানে ফটো পোস্ট করেন যে বায়ারে, সাপোজ একজন বায়ার যে বা সেলার যে, শুরুর দিকে তার কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না, ডু অ্যান্ড ডন্ট, সেগুলোকে আপনি লিখতে পারেন শুরুর দিকে। যে বায়ারের কি এই কাজগুলো করা উচিত, এই কাজ করা উচিত না, গিগ মার্কেটিং করবেন কিভাবে, কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে, জাস্ট পোস্ট করবেন এখানে বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। পোস্ট করে দেখেন বিভিন্ন কমেন্ট পাবেন। অথবা যে পোস্ট লিখতে কষ্ট হয় আপনার, কি করবেন, এখানে যে পোস্ট গুলো অলরেডি আছে এদের ব্লগ পোস্ট কমেন্ট করবেন। যেন এখানে সাপোজ এ পোস্ট করছে যে ইট উড বি গ্রেট
If you could help me a little bit about how I can work faster and complete order with the new god of fiber. ফাইবার কিভাবে সে সেল বৃদ্ধি করতে পারে, দ্রুত করতে পারে, আমাকে কি সাহায্য করুন। এখানে দেখেন অনেকে লিখছে। দেন হচ্ছে কি ফাইবারস টপ 5 টপ পেড সার্ভিসেস 2020 সালের তার মধ্যে ফাইবারের কি 5টা পেড সার্ভিসেস যেগুলো সব থেকে বেশি চলে সেগুলো কি কি এখানে লেখা আছে। ডান দিকে প্রোফাইল শো করবে আপনাদের লগ ইন করলে। ক্লিক করছি, প্রোফাইল শো করতেছে আমার এখানে। এই প্রোফাইলে আপনাদের টাইম কাউন্ট হবে, বিভিন্ন ট্যাক্স শেয়ার হবে। তো দেখেন লিখছে নি দিস পোস্ট, আচ্ছা এটা বন্ধ করে দিয়েছে, এটা ডিজলভ করে দিয়েছে। এখানে টিম আছে একটা ফাইবারের যারা সব মেনটেন করে। এটা দেখেন গিগ প্রমোশন অন এনি সাইট, কোন কোন সাইটে কি গিগ প্রমোশন করা যাবে লিখছে। হোয়াট ওয়ে টু ইনক্রিজিং গিগ ইন্সপিরেশন, গিগের ইন্টারেস্ট কিভাবে বৃদ্ধি করতে পারি। আমারটা খুব স্লো, আপনারা বললেন না মাত্র যত গিগ প্রমোশন বাড়ে না, ক্লিক বাড়ে না, আপনি ফাইবারে যান, ফাইবারে গিয়ে একটা পোস্ট করেন। এটা কিন্তু আপনাদের ব্যাচের 1 নাম্বার শিক্ষার্থী সিএম নয়ন খান, উনি হচ্ছেন আপনাদের ব্যাচের নাম্বার 1 এর শিক্ষার্থী। এটা আপনি যদি নিউটবে যান, লোড দেন, দেখেন, তারপর হয়ে যাবেন। সে কি পোস্ট করছে, নতুন আমার কিছু কি ইন্সপিরেশন দেন কিভাবে করতে পারি। তখন লিখছে যে উত্তর দিচ্ছে একজন, ক্রিয়েট ইউর ওন পেজেস বা চ্যানেলস অন সোশ্যাল মিডিয়া and promote yourself in it. Don't use any local group pages to promote your service and don't even post in those group regarding promotion. বলতেছি লোকাল কোনো গ্রুপ ইউজ না করে কি যেগুলো ইন্টারন্যাশনাল সেগুলো তৈরি করেন, নিজের পেজ তৈরি করেন, একটা চ্যানেল তৈরি করেন। Then বলছে you can increase your inspiration by sharing your gig on different of social media regularly. সামাজিক যোগাযোগমূলক পোস্ট করতে বলতেছে। শেয়ার ইউর গিগ সেমিনার তাই বলতেছে। এখন এগুলো কি শেয়ার করলো, আপনি লাভ যদি রিঅ্যাক্ট দেন, এখানে লাভ রিঅ্যাক্ট দিলেন, হ্যাঁ, দেন বুকমার্ক করলেন, লিঙ্ক আপ করবেন, তো আপনাকে একটা ট্যাগ দেবে, নতুন একটা ব্যাজ দেবে। এখানে দেখেন ব্যাজ আছে, প্রোফাইলে ক্লিক করলাম, এই যে ব্যাজ। আমি মাত্র লাইক করলাম না একটা, যে ফার্স্ট আনলাইক হয়ে গেল। এখন কমেন্ট করি, ফার্স্ট একটা ব্যাজ তৈরি হবে কমেন্ট নামে। তো এই ব্যাজগুলো যখন বৃদ্ধি পাবে, আপনার কি এখানে একটা কমিউনিটি বৃদ্ধি হবে। এই কমিউনিটি বৃদ্ধি হলে আপনাকে ফাইবার আপনাকে কি দেবে, একটা সাপোর্ট দেবে। কেমন সাপোর্ট? ওরা মনে করবে আপনি কি বিশ্বস্ত একজন বায়ার, আপনার কাছে বেশি বেশি কি সেলার পাঠাবে, যেটা গ্রেটিং এর জন্য। আমি প্রথম শুরু করছি, এখানে গ্রেটিং জানাইছে। এরপর দেখেন ব্যাচ, এখানে প্রোফাইলে থেকে যান, বুকমার্কস ব্যাচ, প্রোফাইলে ক্লিক করলাম, এখান থেকে ব্যাচ কোথায় সামারির মধ্যে আছে, এটা সামারির মধ্যে ব্যাচে আসবেন। দেখেন আপনি কি 2 দিন ভিজিট করছেন, 8 মিনিট করছি আমরা, 12 টপিক ভিউ করছি, আমি 29% করছি, 2টা লাভ দিচ্ছি। ক্লিক করলে দেখা যাবে কোন 2টা। এইভাবে আপনার একটা কাউন্ট হবে এখানে। এই সামারিটা আপনার কি স্ট্রং করবে আপনার আইডিকে, আপনার প্রোফাইলকে। প্রিফারেন্স থেকে এখানে প্রিফারেন্সের মধ্যে আসেন, এখানে আপনার কি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আর তাদের প্রয়োজন চেঞ্জ করতে পারবেন। কোন অ্যাকাউন্টে কাজ করতেছেন সেই অ্যাকাউন্টের নাম তথ্য পেতে দিচ্ছেন। এইভাবে আপনি কাজগুলো করবেন। তো এগুলো কিছুই না, জাস্ট ফাইবার ফর্মে আসবেন, ব্লগ পোস্টগুলো পড়বেন, এর মতো একটা কাজ। ফাইবার ফোরামে একে অপরকে হেল্প করা, একটা কমেন্ট বৃদ্ধি করেন, নতুন 118টা পোস্ট আছে, পোস্টগুলো আপনি পড়েন, লাইক কমেন্ট করেন। ফেসবুকে আপনি যে টাইমটা দেন তার থেকে বেশি এখানে দেন। ফেসবুকে তত বেশি আপনি পাবেন না, সেলার মানে সেলিং পাবেন না, বাট ফর্মে যেটা আছে ফাইবার ফর্মে এখানে আসলে সেলস পাবেন। আর ফেসবুক হচ্ছে কি আপনার ক্লিক বাড়াতে পারবেন কিন্তু সেলস বাড়বে না। আর এখানে কি আপনার ক্লিক কম হলেও সেলস বাড়বে। কারণ এখানে কি এর মধ্যে অনেকে বায়াররা, মানে অনেক সেলাররা এখানে আসে, বায়াররা আসে, দেখে যে কারা সব থেকে বেশি অ্যাক্টিভিটি, তাদের পোস্টটা নেয়, তাদেরকে নক করে পার্সোনাল ভাবে। আমি প্রোফাইলে ক্লিক করলাম নয়ন খান, তার প্রোফাইলে যে সিএম নয়ন খান, আপনি ইউজার নেমটা নেন, নিয়ে fiverr.com এর লেখেন, এটুকু বাদ দিয়ে দেন, এটুকু বাদ দিয়ে এখানে এটা বাদ দিয়ে দেন এবং সার্চ করেন, দেখেন তার প্রোফাইল চলে আসবে। এইভাবে কি আপনি প্রোফাইলটা বের করতে পারেন সহজেই। এভাবে বায়াররা কি বা সেলাররা কি করে, খুঁজে তাদের প্রোফাইলগুলো কাজ করে। অনেকগুলো কি টিপস আছে, সব টিপস যদি একদিনে দিয়ে দেয় আপনারা কি লোড দিতে পারবেন না, কারণ যা দেখা নিয়েছে অলরেডি। এই মেল মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মার্কেটিং, এগুলো কন্টিনিউ করেন, 5-6 দিন করেন কন্টিনিউ ভাবে। কন্টিনিউ বলতে আজকে করলাম 5 মিনিট, কাল করলাম 5 মিনিট, এরকম না। প্রত্যেকদিন মিনিমাম কি ফিক্স টাইম রাখেন, 4 ঘন্টা 5 ঘন্টা মিনিমাম টাইম দেন। কারণ 4 ঘন্টা নিয়ে মিনিমাম কাজ করা যায় না, নর্মালি 5 ঘন্টা 6 ঘন্টা টাইম দেন। তাহলে পার উইকে কি আপনাদের যদি 5 ঘন্টা টাইম দেন, 5-7 25 ঘন্টা, তো দেখবেন 7 দিন পরে আপনাদের যে প্রোফাইলটা থাকবে স্ট্রং একটা প্রোফাইল তৈরি হবে।
আর যখন কাজ করতে বলবেন অন্যান্য কাজ বন্ধ রাখবেন। আমাদের কি করি, একটা কাজ সাথে আরেকটা কাজ নিয়ে বসে, তখন দেখা যায় 7 ঘন্টা কাজটা ভাগ হয়ে যায়, অথবা 7 ঘন্টা কাজ সম্পূর্ণ ওই কাজের জন্য দেওয়া হয় না। সে বুঝতে পারছেন প্রবলেমটা কিভাবে কাজ করবে? কাদের ভাইটা সাকিব ভাইটা এখনো পেজে আছে, আপনার মার্কেটিং যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনাদেরটা পেজ থেকে হারাই যাবে। অনেকেরটা হারাই গেছে, অনেকে আবার চেষ্টা করতেছে। বুঝি নেই। আচ্ছা, ফেসবুক থেকে আসছে আপনার? মানে ফেসবুক থেকে হয়ে ফাইবারে আসছে। ঠিক আছে, ফেসবুক থেকে হয়ে প্রোফাইলে আসছে। সাকিব ভাই বুঝি নাই। না না, ফার্স্ট পেতে না ভাই, এটা হলো আপনার সম্ভবত 8 থেকে 10 এর মধ্যে হবে, শিওর বলতে পারতেছি না। 8 থেকে 10তম পেজে HTML ইমেজ সিগনেচার এই কিওয়ার্ডটার উপর পেয়েছিলাম, সেভ করে রাখছি। TMT নয়ন খান, এই যে সবগুলো সব সেভ করা আমার, যেগুলো আমাদের শিক্ষার্থীরা, এদের এক্সপার্ট নয়ন খান, তারপরে যেটা পাইছে পত্র শেয়ার করে রাখছি, সেভ করে রাখছি আমি। হ্যাঁ হ্যাঁ, যখন র্যাঙ্কিং এ আসবে তখন আপনার র্যাঙ্ক থেকে মানে পেজের যে র্যাঙ্ক থেকে খারাপ না, কারণ প্রতিনিয়ত কি নতুন নতুন ক্লায়েন্টরা এখানে আসছে, সেলাররা যুক্ত হচ্ছে, যে আপনার কি তাদের তুলনায় আপনারটা কি কম ভিউ হচ্ছে বা ক্লিক হচ্ছে, ওদের আস্তে আস্তে পেজ পাই যায়। তো সব থেকে বেস্ট হচ্ছে মেলিং ইমেল মার্কেটিং করা, সোশ্যাল মিডিয়া থেকেও ইমেল মার্কেটিং সব থেকে গ্রহণযোগ্য হবে লিঙ্ক এর দিক থেকে, মানে সেলিং পাবেন। সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে আপনার সব থেকে বেশি ক্লিক পাবেন, ইমপ্রেশন পাবেন। তো দুইটাই আমাদের প্রয়োজন, এজন্য কি মেল মার্কেটিং করবেন। আরেকটা বলে রাখি, টুইটারে থেকে কিন্তু কাস্টমার পাওয়া সব থেকে সহজ কাজ, মানে খুব সহজে কাস্টমার পাওয়া যায় টুইটারে, সব থেকে সহজে। লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা আছে এর থেকেও সহজে কাস্টমার পাবেন টুইটার। টুইটার যেভাবে দেখালো থাকে বা একটু আগে সেম প্রসেস করবেন, কাজগুলো করে যান, টুইটারে কাস্টমার পাবেন। আর ইমেল মার্কেটিং করলে ইমেল মার্কেটিং এর কাস্টমার পাবেন। ডিরেক্ট মানে পোস্ট পদ্ধতি ভাবে দিবেন না, আপনি আজকে পাঁচটা করলেন, কাল 5টা করলেই হবে, তাহলে তো হবে না কিছু। আপনি তো একদিনে সব, মানে একটা বিষয় থাকে কি, একজন কাজ করে না, সে কিছু কাজ শুরু করে আবার সে থামে না, আমার তো অনেকেই আছে, 7 দিন কাজ করলো না, একদিনে সে কি 7 দিনে কাজ করতে যায়, তখন কিন্তু কি হয়ে যায়, ভালো হয়ে যায়, তাই না? রেগুলার 5টা করে কাজ করেন, সমস্যা নেই তো। আজকে 5টা করলেন, কালকে আবার কি বন্ধ, আর পরের দিন করেন। ব্যাপারটা কই, লুৎফর মান্না পাগল, নাবিদ হান্নান। বাবু ভাইটা পেলাম না, এটা আমি সম্পূর্ণ বিশ্বাস করি নাই। 10 পেজ করে আছে কিনা দেখতে হবে। সার্চ করে ডান দিকে থাকবে, এখান থেকে নিউ স্টার ক্লিক করবেন, দেন সার্চ দেখবে কোথায় আছে, প্রতিনিয়ত চেঞ্জ হবে। আর যখন পেতে না পান তাহলে সমস্যা আছে, কারণ পেতে না পাইলে আপনার এটা গিয়ে কোনো সেল আসবে না তেমন। যারা সেল কি করে, বায়াররা এসে প্রথম সার্চ করে, সার্চ করার পরে যেখানে দেয় অনলাইন সেলার্স, অনলাইন মানে কি, যারা এই মুহূর্তে অনলাইনে আছে বা তার কিছু আগে, লেখার চেষ্টা করবেন। বিশেষ করে আমাদের, আমরা যেহেতু কাজ করবো বাইরের দেশে, তাই না, টাইম জোনটা খেয়াল রাখতে হবে আমাদের। আর আমাদের টাইম জোনটা কি, ক্লাস 6 না, তো এর সময় কিন্তু দেখা যায় কি আমাদেরটা কিন্তু থাকে না। আমাদের যারা বিদেশের USA, হ্যাঁ, যারা কাস্টমার, তারা কিন্তু আমাদের বাংলাদেশ টাইমের সাথে ম্যাচ করে না। তারপরে কি টাইম জোন জেনে দেখে কি করবেন, কাজটা করবেন। সাপোজ এখন কি আপনাদের এখানে যদি 12টা বাজে, USA কিন্তু কি এখন দেখা যাবে কি 12টা না, এখন রাত। এইভাবে ম্যাচ করতে বের করতে হবে যে কোন টাইম জোন অফিস আওয়ার, অফিস আওয়ার প্রায় 1 সেকেন্ড বেশি, আমাদের অফিস আওয়ার কিন্তু US এর অফিস আওয়ার। তো সেই টাইম জোনে অ্যাক্টিভ থাকবেন ফেসবুকে, সরি ফাইবারে বেশি, তাহলে কি হবে,
ওটা বেশিরভাগ কি করে, সার্চ করে এখানে সেলার অনলাইন ক্লিক করে, তখন কি হয়, যারা অনলাইনে এই মুহূর্তে আছে ওদেরটা কি তারা আগে দেখে দিয়ে তাদেরকে নক করে অন বাই ওয়ান। করবেন টাইম জোন ভিত্তিক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত 12টার পর থেকে সকাল 4টা পর্যন্ত, মানে ভোর 4টা পর্যন্ত, এর মধ্যে বেশিরভাগ আওয়ার থাকে। তো একটু কষ্ট হবে শুরুর দিকে, আর 4-5 টাকা যখন পেয়ে যাবেন তারপরে এত কষ্ট হবে না। তো একটু চেষ্টা করেন কাজগুলো করার জন্য আর অনলাইন থাকার জন্য। দুপুরের দিকে আপনার এই 2টার দিকে, দুপুর 2টায়, সন্ধ্যা 5:30-6টার দিকে, হ্যাঁ সন্ধ্যার দিকে, আর হচ্ছে রাত 12টার পরে, এই 3টা আওয়ারে বেশি আপনার ফাইবারে বায়ারদের আনাগোনা থাকে বেশি। হ্যাঁ হ্যাঁ, তো এটাই বলতেছি। আপনি কি থাকলেন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সারাদিন থাকলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আপনার জন্য সমস্যা, কারণ তারা কিন্তু পাচ্ছে না, তাই না? গিগ করবেন কে বলছিলেন, সে কি আছেন এখন? কে যেন বললো গিগ করা হয় না, সব রেডি আছে। সে কি আছেন? কেন বলছেন যে গিগ করবেন? জানাতে আপনার ডেস্কটপ ঠিক হয়েছে? আর তো ডিভাইস সমস্যা না, এসএন ভাই হয়েছে? না, আপনার ডিভাইস ঠিক করছেন?